ক্রিস গেইল বোলারদের নিয়ে ছেলে খেলা করতেন। স্যামুয়েলস একা হাতেই জিতিয়ে দিতেন বিশ্বকাপ। পোলার্ড ও রাসেলের মতো ধ্বংসাত্মক ব্যাটাররা তো ছিলই। সব মিলিয়ে টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ছিল ধরা ছোঁয়ার বাইরে। বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলেও পাওয়ার হিটারের অভাব নেই, তবে গেইল পোলার্ডদের সাথে তাদের তুলনা চলে না। ক্রিস গেইলকে বলা হতো ক্রিকেটের ফেরিওয়ালা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য তিনি পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন, তবে দেশের জার্সিতেই তার আসল রূপটা দেখা যেত। 2006 সালে টি-20 অভিষেক হওয়া গেইল প্রায় 15 বছর দলকে সার্ভিস দিয়েছেন, খেলেছেন 79টা ম্যাচ, রান করেছেন প্রায় 2000। পরিসংখ্যানটাই বড় কথা নয়, টি-20তে বিনোদনটা আসল। গেইল ছিলেন এমন একজন ব্যাটার যার প্রতিটা শট গ্যালারিকে আলাদাভাবে জাগ্রত করত। তিনি সিঙ্গেলস কম নিতেন, বাউন্ডারি হাঁকিয়ে সব পুষিয়ে দিতেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2টা টি-20 বিশ্বকাপ জিতেছেন গেইল, 2টাতেই তার ব্যাট হেসেছিল। 2016 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে তো সেঞ্চুরিও করেছিলেন। এছাড়া 2010 বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচে 98 রানের হারনামানা ইনিংস, 2012 ও 2014 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধ্বংসাত্মক 2টা 50, এই পারফরমেন্সগুলো গেইলকে বারবার মনে করিয়ে দেয়। তবে গেইল একা নয়, ওয়েস্ট ইন্ডিজে তার থেকেও বড় পারফর্মার ছিল। মার্লন স্যামুয়েলস তেমনই একজন। স্যামুয়েলসকে বলা হতো বড় ম্যাচের বড় তারকা। ওয়েস্ট ইন্ডিজ যে 2টা টি-20 বিশ্বকাপ জিতেছে সেটা শুধু তার কারণেই সম্ভব হয়েছে। সাধারণত উইন্ডিজ ব্যাটাররা রয়ে শয়ে খেলতে চান না, শর্টস খেলতে বেশি পছন্দ করেন। স্যামুয়েলসের মাঝে এই 2টা গুণই ছিল। তিনি প্রচন্ড চাপের মুহূর্তে থাকতেন বরফ শীতল ঠান্ডা, পরিস্থিতি অনুকূলে আসলেই প্রতিপক্ষের উপর চালাতেন স্ট্রিম রোলার। 2012 টি-20 বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই তার প্রমাণ। সে ম্যাচে ভীষণ কার্যকর লাসিথ মালিঙ্গা সহ শ্রীলঙ্কা দলের বাকি বোলারদের উপর দিয়ে সাইক্লোন বইয়ে দিয়েছিলেন স্যামুয়েলস। তার 56 বলে 78 রানের সেই ইনিংসটি টি-20 ইতিহাসের সেরা ইনিংস হিসেবেও বিবেচিত হয়। 4 বছর পর 2016 টি-20 বিশ্বকাপেও প্রায় একই রকম ঘটনার অবতারণা করেছিলেন স্যামুয়েলস। ব্র্যাথওয়েট নায়ক হলেও স্যামুয়েলসের 66 বলে 85 রানের ইনিংসটাই উইন্ডিজকে বিশ্বকাপ এনে দিয়েছিল। কায়রন পোলার্ডের কথাটাও আলাদা করেই বলতে হবে। টি-20তে উইন্ডিজের সোনালী দিনের অন্যতম সারথি ছিলেন পোলার্ড। 2016 টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে তিনি ছিলেন না, তবে 2012 সালের আসরে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলার্ড খেলেছিলেন 15 বলে 38 রানের ঝোড়ো একটা ক্যামিও। সেই রানে ভর করেই উইন্ডিজ 200-র বেশি রান নিয়েছিল এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল। টি-20 ক্রিকেটে পোলার্ডের স্মরণীয় আরও অনেক পারফরমেন্স আছে। শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়কে 6 বলে 6টি ছক্কা মারা তার মধ্যে অন্যতম। পোলার্ড অনায়াসে বোলারদের তক্তা বানাতে পারলেও তার মাঝে ধৈর্য জিনিসটা ছিল। তবে আন্দ্রে রাসেল একদমই সময় নিতেন না। রাসেল ক্রিজে এসেই বোলারদের উপর ঝড় বইয়ে দিতেন। তার কাছে ওয়ানডে ছিল টি-20-র মতো, এদিকে টি-20 ছিল টি-10-এর মতো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুলনায় আন্তর্জাতিক টি-20-তে রাসেলের ঝড়টা কম দেখা গেছে। এরপরও জাতীয় দলের জার্সিতে তার টি-20 স্ট্রাইক রেট 160-এর বেশি, যা অবিশ্বাস্য। টি-20-তে তিনি ছক্কা মেরেছেন প্রায় 100টি। ক্যাপ্টেন সামিও প্রয়োজনের সময় ব্যাট হাতে ভয়ঙ্কর রূপে হাজির হতেন। 2012 টি-20 বিশ্বকাপে ফাইনালে সামির খেলা 15 বলে 26 রানের ইনিংসটা উইন্ডিজকে লড়াকু পুঁজি এনে দিয়েছিল। 2014 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা 13 বলে 34 রানের ম্যাচ জয়ী ইনিংসটা তো সামি এখনো স্মরণ করেন। মূল এই তারকাদের বাদ দিলেও উইন্ডিজ দলে তখন আরও এক ঝাঁক দানবীয় ব্যাটার ছিল। লেন্ডেল সিমন্স, দিনেশ রামদিন, ডিজে ব্রাভো ও ডোয়েন স্মিথরা যে কোনো দিন প্রতিপক্ষের পেটের ভেতর থাকা ম্যাচও বের করে আনতে পারতেন। 2016 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে সিমন্সের 82 রানের দুর্ধর্ষ ইনিংসটাই তার প্রমাণ। সময়ের স্রোতে ওয়েস্ট ইন্ডিজের সোনালী দিন অতীত হয়েছে। গেইল, স্যামুয়েলসরাও এখন শুধুই স্মৃতি।